আমরা পানি নিয়ে নামছি, মানুষকে পানি খাওয়াইছি, অনেক কিছু করছি। এখন ওরা এগুলো কি করতে চাচ্ছে? এটা তো একটা সামাজিক অনুষ্ঠান। ওদের মধ্যে কি আওয়ামী লীগ নেই? আপনারা বের করতে পারবেন না? এটাও তো খতিয়ে দেখতে হবে। এখানে র এজেন্ট ঢুকে বসে আছে। আমাদেরকে উত্তেজিত করার ট্রাই করতেছে। তারা চাচ্ছে আমরা যেন তাদেরকে আক্রমণ করি, কিন্তু আমরা সবাই বদ্ধ করার ছেলে, আমরা ছাত্র সংগঠনকে বিলং করি, আমরা কোনো মব করতে আসিনি। কমিশনারকে জানিয়েছি যে আমরা এখানে আছি এবং রিকোয়েস্ট করা হয়েছে যে যেন কোনো মব না হয় এখানে। আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করছি এবং এখানে কোনো মব হবে না। আসলে আমরা জাস্ট তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে দেবো, এইটুকুই আজকে আসলে আমরা প্ল্যান নিয়ে এসেছি। আর একটা কথা বলছি, আমার এখানে যে সেক্রেটারি মহোদয় আছে, চিটাং ক্লাবের সচিব, তার সাথে কথা বলা যায়, সে যদি পারমিশন দেয় ওকে আমিও অ্যালাউ করবো। আমি একজন, আমি 5 জন নিয়ে যাবো, বুঝতে পারছি। আচ্ছা, সেক্ষেত্রে একটা অংশ তাই সেটাই ছাড়া কেন? সেটা পোশাকের অংশ আমি বলছি যে কার পার পর্যন্ত সে যাইতে পারবে, কিন্তু তার উপরে লবিতে আমসি অ্যালাউ না। সেক্ষেত্রে মানে প্রশাসন পুলিশের যে উনি যেটা বললেন যে অস্ত্র আসলে পুলিশের পোশাকের একটি অংশ, সেই জন্য রুলস আছে, রুলসের কারণে আমি চলি, রুলস আছে, আর্টিকেলে আছে যেখানে অ্যালাউ না, ওখানে মানে অস্ত্র সহ পুলিশও প্রবেশ করতে পারবে না এমন আর্টিকেল আছে? আপনার আর্টিকেল আছে। আন্দোলনটা আমরাও করছিলাম, ঠিক আছে। এরকম এমন যে সমন ছিল যে আমরা পানি নিয়ে নামছি, মানুষকে পানি খাওয়াইছি, অনেক কিছু করছি। এখন ওরা এগুলো কি করতে চাচ্ছে? এটা তো একটা সামাজিক অনুষ্ঠান। ওদের মধ্যে কি আওয়ামী লীগ নেই? আপনারা বের করতে পারবেন না? আছে তো, ওদের পরিবার আওয়ামী লীগ নেই কারো? আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন? তাদের অভিযোগ যে এখানে জাহেদুল হক নামের একজন আছে, তাকে তারা ধরতে এসেছে, তার বিরুদ্ধে 11টিরও অধিক মামলা এখন পর্যন্ত আছে। উনি মানুষ হিসেবে অনেক ভালো, আপনি আমাদের ওখানে গিয়ে খবর নিতে পারেন। তখন তো সবাই কোনো না কোনো ইয়াতে ছিল, উনি ওরকম এমন কিছু করে নাই। এনসিবির ইমেজ খারাপ করার জন্য এটা অন্য থেকে আমি বলবো, এনসিবির একে বলবো, নাহিদ সাজ্জিদাকে বলবো, এগুলো দেখার জন্য, এগুলো করে কোনো এনসিবির ইমেজ খারাপ করছে কিনা সারা দেশে, যে সামাজিক অনুষ্ঠানে এটা কাম্য কিনা, এটাও তো খতিয়ে দেখতে হবে। এখানে র এজেন্ট ঢুকে বসে আছে এবং সিআরআই টাকা দিয়ে আওয়ামী লীগের সিআরআই ববি জয় এগুলো করতেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এগুলো করতেছে। এখানে আমি যদি এখন 1 কোটি টাকা দিই, এখানে এরকম 100 প্রমাণ আনা কোনো ব্যাপার না, নাথিং এলস। বাংলাদেশে সম্ভব, বাংলাদেশের রাস্তার টোকায় ওষুধ বিক্রি করলে সেখানে 1 মুহূর্তে 1 ঘন্টার ভিতর ফিরে ওষুধ দিলে 1000 লোক হাজির হয়। সুতরাং সামাজিক অনুষ্ঠানে এটা কখনো কাম্য হতে পারে না। এই জন্য বাংলাদেশ আমরা স্বাধীন করে নাই, আমরাও ছিলাম, গণনা আমরা গেছি, এই বাংলাদেশ আমরা করি নাই। এখানে শুধু গেট 2টা না, আমরা জেনেছি এখানে আশেপাশে আর অনেকগুলো গেট আছে, ইন্টারকান্টের অনেকগুলো গেট আছে, গোপন কক্ষ আছে। হয়তো এখানেও যদি তারা গিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। আজকে যদি আমরা তার অবস্থান নিশ্চিত করার পরও, প্রশাসন আসার পরও সে এখান থেকে পালিয়ে গিয়েছে, আমরা তাকে পেলাম না, এটা তো নিশ্চিত আসলে প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন কোনো না কোনোভাবে তাকে সাহায্য করেছে, হতে পারে সেটা গোয়েন্দা বিভাগের মাধ্যমে, হতে পারে সেটা আর্মির মাধ্যমে বা ডিজিএফআই, যে কোনো না কোনোভাবেই তো আসলে সাহায্যটা করা হয়েছে। না হলে তো একটা মানুষ আমাদের চোখের সামনে যে ছিল সেভাবে চলে যেতে পারে না।